রবিবার 12ই পৌষ 1432, ইংরেজি 28শে ডিসেম্বর 2025। আমি মিনতি দাসগিরি বিষ্ণুপুর হোসলা রেডিও থেকে 3-4 দিনের কিছু বাছাই করা খবর পরিবেশন করছি। খবর শুরু করার আগে শ্রোতাবন্ধুদের, বিশেষত শীতকাতুরে শ্রোতাবন্ধুদের জানাই শৈত্যকালীন স্বাগত। চটজলদি শুনে নিন লেপমুড়ি দিয়ে আমার খবরগুলি। 38তম বিষ্ণুপুর মেলা আমার প্রাণের শহর, প্রেমের মাটি গুপ্ত বৃন্দাবন উদ্বোধনের দিন 23শে ডিসেম্বর 2025 থেকে শেষ দিন 27শে ডিসেম্বর 2025 দিন পর্যন্ত খুব সুন্দরভাবে মেলাটি শেষ হলো। হাজার হাজার দর্শক মেলা প্রাঙ্গণে গিয়ে আনন্দ কুড়িয়ে নিলেন। আমরা হোসলা ও শ্রদ্ধা পরিবার আধ ঘন্টার জন্য গোপেশ্বর মঞ্চে একটি ছোট্ট নাটক কাদম্বিনীর সংসারের জন্য জায়গা করে নিয়েছিলাম। অবশ্য এর গোটা কৃতিত্বটাই মাননীয় হরিপ্রসন্ন মিশ্র মহাশয়ের। হরিপ্রসন্ন মিশ্র একজন অসাধারণ ব্যক্তিত্ব। গোপেশ্বর মঞ্চের সঞ্চালিকা ছিলেন ভবানী পাঠক। স্পেশাল থ্যাঙ্কস সঞ্চালিকা সরোজিনীর সুমধুর কণ্ঠস্বরের জন্য এবং নৃত্যশিল্পী কৃষ্ণেন্দুকে এতগুলো মেয়েকে একসাথে নৃত্য পরিবেশন করানোর জন্য। এছাড়াও এসডিও প্রসেনজিৎ বাবু এবং মেলা কমিটিকে যারা ভীষণ সুন্দরভাবে মেলাটিকে সাজিয়েছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আসছি বাছাই করা বিশেষ খবরে। খবরগুলি হলো: আজ বাড়ছে ট্রেন ভাড়া, পূর্বে কাটা টিকিটে প্রযোজ্য নয়। 1 বছরে 80% লাভ সোনার দামে। আর কতদিন অন্ধ হয়ে থাকবো আমরা? মমতার মা ক্যান্টিনের নকল বিজেপি শাসিত দিল্লিতে চালু 5 টাকায় খবরের অটল ক্যান্টিন। সবথেকে ভারী উপগ্রহ মহাকাশে পাঠানো ইসরো। খেলার খবর: রোহিত শূন্য, ঝোড়ো ব্যাটিং বিরাট কোহলির। শেষ খবর বন্দিতা নারীদের। এরপর আসছি খবরের শিরোনামে। আজ বাড়ছে ট্রেন ভাড়া, আগে কাটা হয়ে গেছে এমন টিকিটে প্রযোজ্য নয়। শুক্রবার থেকে বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী ভাড়া। বৃহস্পতিবার মধ্যরাত থেকে রেলের এই নতুন ভাড়া কার্যকর হয়ে গিয়েছে। এদিন এই ঘোষণা করেছে রেলমন্ত্রক। গত রবিবার রেল বোর্ড জানিয়েছিল আগামী 26শে ডিসেম্বর থেকে রেলের ভাড়া বাড়তে চলেছে। সেই মতো বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রক। তবে রেল মন্ত্রক জানিয়েছে 26শে ডিসেম্বরের আগে যারা টিকিট কেটেছেন তাদের ভাড়ায় কোনো পরিবর্তন হচ্ছে না। তারা পুরনো ভাড়াতেই যেতে পারবেন, অর্থাৎ অন বোর্ড ওইসব যাত্রীর কাছ থেকে বাড়তি ভাড়া সংগ্রহ করা হবে না। যদিও মাত্র 5 মাসের ব্যবধানে 2বার ভাড়া বৃদ্ধি পাওয়ায় সাধারণ রেলযাত্রীরা ক্ষুব্ধ। হেন ক্ষোভ নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় মোদি সরকার। আর তাই আমজনতার অসন্তোষ সামাল দিতে নতুন বছরেই ট্রেনের যাত্রী স্বাচ্ছন্দ্যে একাধিক ঘোষণা করতে চলেছে রেল মন্ত্রক। ট্রেনের খাবারের স্বাদে পরিবর্তন আনার পাশাপাশি নতুন বছরই বুলেট, অর্থাৎ দেশের প্রথম হাই স্পিড ট্রেন চালুর দিনক্ষণ প্রকাশ করতে চলেছে রেল। আজ থেকে দূরপাল্লার ট্রেনে এসি, নন এসি ক্লাসে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে রেলের ভাড়া বাড়ছে। কম দূরত্বের রেলযাত্রীদের উপর পরিবর্তিত ভাড়ার কোনো প্রভাব পড়বে না। মান্থলি সিজন টিকিটের ভাড়া বৃদ্ধি হয়নি। সিনিয়র সিটিজেন কনসেশনেও তুলে দিয়েছেন মোদি। এরপর 1 বছরে 80% লাভ সোনার দামে। সোনার প্রতি অমোঘ আকর্ষণ সকলেরই। দুনিয়ার যে কোনো ভালো সর্বোচ্চ মাপকাঠি সোনা। সামাজিক প্রতিপত্তির অমোঘ বিজ্ঞাপনের পাশাপাশি সঞ্চয়ের অস্ত্র হিসেবেও তুলনাহীন। তাই সোনার হরিণের মতো সোনার পিছু ধাওয়া করার প্রবণতা দুনিয়া জুড়েই। আর সেই কারণেই গত 1 বছরে সোনার দাম বেড়েছে 80%। গত ক্রিসমাসের সময় 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল 77,450 টাকা। এবার 1 লাফে সেই সোনা বিকোচ্ছে 1,40,645 টাকা। তারপরেও গত 1 বছরে ভারতের সোনার চাহিদা ছিল 5,000 টনেরও বেশি। সামনেই বিয়ের মরশুম,
উৎসবের এই মরশুমে সোনার দাম বৃদ্ধি কি কোনো প্রভাব ফেলছে? স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যনির্বাহী সভাপতি সমর দে বৃহস্পতিবার বলেন, আমরা ভেবেছিলাম শোরুম বন্ধ করে দিতে হবে, কিন্তু তা হয়নি, কারণ মধ্যবিত্তরা সোনাকে বিনিয়োগ হিসেবে দেখছেন। এক শ্রেণীর ক্রেতা ভারী গয়নার থেকেও ঝুঁকছেন, যা অত্যন্ত আশাপ্রদ। খুব শীঘ্রই সোনার দাম 2 লক্ষ টাকা স্পর্শ করবে বলে অনুমান সমরবাবুর। ইতিহাস সাক্ষী, বিশ্ব যখনই টালমাটাল হয়েছে তখনই সোনার দাম বৃদ্ধি পেয়েছে দুগুণ থেকে বহুগুণ। বস্তুত 1979 সালের পর সোনার এত ভালো সময় কখনো আসেনি। 2025 সালের আগে সেই বছরই সোনার দাম রেকর্ড বৃদ্ধি পায়। তখন মার্কিন প্রেসিডেন্টের মসনদে জিমি কার্টার, ইরানে ইসলামী বিপ্লব, বাড়ছিল মুদ্রাস্ফীতি। পরবর্তী খবর এখন, আর কতদিন অন্ধ হয়ে থাকবো আমরা? ভারতে নির্বুদ্ধিতা, ধর্মান্ধতা, ব্যর্থতা চাষ হচ্ছে জোরদারভাবে। ব্যর্থতা কেন? কারণ আধুনিক নগর সভ্যতা তৈরির মতো মুন্সিখানার যোগ্যতা, পরিকল্পনা বর্তমান রাজনৈতিক ক্লাসের নেই। সেই কারণে দেশ জুড়ে সব বড় বড় শহরে সিংহভাগ সময় রাস্তায় যানজট, দূষণ মাত্রাহীন, ফুটপাত জবরদখল, প্রতিদিন বাড়ছে কর্মহীনতা, শিক্ষার হাল তলানিতে। ডাইনে ও বাঁয়ে অবলোকন করলে দেখা যায় শৃঙ্খলাহীনতা, অসৌজন্য এবং অশালীন শব্দের অবাধ ব্যবহার। তার সেই ব্যবহারের উৎসব চলছে। আইন শৃঙ্খলা চরম দুর্বলতা, প্রশাসন চালাতে না জানা এবং ধর্মান্ধতাকে প্রশ্রয় দেওয়ার সম্মুখ উদাহরণ হলো ভারতের প্রতিবেশী কয়েকটি দেশ। ভারত থেকে যারা বিচ্ছিন্ন হয়ে পৃথক রাষ্ট্র গঠন করেছে এবং পরবর্তীকালে সুষ্ঠুভাবে প্রশাসন চালানো কিংবা আর্থসামাজিক পরিকল্পনা নির্মাণ করতে ব্যর্থ হয়ে যাদের একাংশের ধ্যান জ্ঞান হয়েছে ভারত বিরোধিতা তথা ধর্মান্ধতা, ঠিক সেই সব দেশকেই গ্রাস করেছে চিরকালীন অশান্তি। মোহাম্মদ আলী জিন্নাহকে মুখের উপরই বলতে পারেনি পূর্ব পাকিস্তান যে আমরা আপনাদের ওই পাকিস্তানের প্রজেক্টে নেই, আমরা ভারতেই থাকব এবং অখণ্ড বাংলা হয়েই থেকে যেতে চাই, বাঙালি হিসেবে বৃহত্তম ভারতীয় ভাষাগোষ্ঠী হয়ে। সে কথা বলেননি শেখ মুজিবুর রহমান রাও। তারা মুসলিম লীগের নেতা ছিলেন এবং ভারত ভাগে প্রত্যক্ষ অংশ নিয়েছিলেন, কিন্তু তার পরিণতি কী হয়েছে আজও বাংলাদেশের দিকে তাকালে লক্ষ্য করা যাচ্ছে। শান্তি কোথায়? স্বস্তি কোথায়? উন্নতি কোথায়? আর পাকিস্তানের কথা নতুন করে কি বলবো? পাকিস্তান, বার্মা, বাংলাদেশ সকলেই ভারত থেকে বিচ্ছিন্নতা চেয়েছিল, বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু 80 বছর পরেও তারা কোনো রাষ্ট্রের কাছে বা বিশ্ব মানচিত্রে সমীহ আদায় করে নিতে পারেনি। পরবর্তী মূল্যবান খবরে যাচ্ছি। মমতার মা ক্যান্টিনের নকল। বিজেপি শাসিত দিল্লিতে চালু 5 টাকায় খাবারের অটল ক্যান্টিন। কথা ছিল মাসে 2500 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মহিলাকে। সেই প্রকল্প চালু করা আপাতত দুরস্ত। মুখ রক্ষায় দিল্লির বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প মা ক্যান্টিনের আদলে দিল্লিতে বৃহস্পতিবার শুরু করলো 5 টাকায় ভরপেট খাওয়ার ব্যবস্থা। নামকরণ করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী নামে অটল ক্যান্টিন। এদিন বাজপেয়ীর জন্মদিন আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই প্রকল্প। ভাত, রুটি, সবজি, আচারের এই ক্যান্টিনের 100টি শাখা খোলা হবে। আপাতত 45টি স্থানে শুরু হয়েছে। প্রতি ক্যান্টিনে একদিনে 1000 মানুষকে খাওয়ার মতো পরিকল্পনা রাখা হয়েছে। এই খাবারের দাম হয় 35 টাকা। সরকারের বক্তব্য, এতে ভর্তুকি দেওয়া হচ্ছে 30 টাকা। প্রসঙ্গত, বাংলায় এই প্রকল্প 2021 সালে মা ক্যান্টিন নামে চালু হয়েছিল। এরপর উত্তরপ্রদেশ সরকার দিদি ক্যান্টিন চালু করে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে দিল্লিতে মাসে 2500 টাকার প্রকল্পের কি হলো? দিল্লিতে ভোটের আগে প্রচারে এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা সমাবেশে বারবার বলেছিলেন এই প্রকল্পের কথা। সেটা কি হলো? খবরের শিরোনামে সবথেকে ভারী উপগ্রহ মহাকাশে পাঠালো ইসরো। ইসরোর মুকুটে জুড়ল আরও একটি নয়া পালক। বুধবার সকালে সফলভাবে ব্লু ব্লাড
6 নামের মার্কিন উপগ্রহকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিল ভারতীয় রকেট LVM-3M6। অত্যাধুনিক এই কৃত্রিম উপগ্রহটি নির্মাণ করেছে মার্কিন সংস্থা AST স্পেস মোবাইল। ব্লু বার্ডের ওজন প্রায় 6100 কেজি। এর মাধ্যমে মহাকাশ থেকে সরাসরি যে কোনো সাধারণ স্মার্টফোনে ব্রডব্যান্ড সিগন্যাল পাঠানো যাবে। এদিন সকাল 8:55 নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করে বাহুবলী। এর আগে এত ভারী উপগ্রহ মহাকাশে পৌঁছয়নি কোনো ভারতীয় রকেট। বুধবার সেটাই করে দেখালো LVM-3M6। ইসরো চেয়ারম্যান ডাক্তার ভি নারায়ণের কথায় LVM-3 এবং M6 এর মাধ্যমে সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে গিয়েছে ব্লু বার্ড ব্লক 2। এটাই ছিল ভারতীয় রকেটের মহাকাশে পাঠানো সবথেকে ভারী স্যাটেলাইট। এটা LVM-3 এর তৃতীয় সফল বাণিজ্যিক অভিযান। ইসরোর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ভারতের মহাকাশ যাত্রায় এক গর্বের মাইল ফলক। কেউ কোথাও যাবেন না। এবার আসছি খেলার খবরে। রোহিত শূন্য ঝোড়ো ব্যাটিং বিরাটের। বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে একটা সময় কম নিউজ প্রিন্ট খরচ হয়নি, এখন উল্টা পুরাণ। ভারতীয় মহাতারকা দুরন্ত ফর্মে ধরা দিচ্ছেন, তা সে আন্তর্জাতিক ক্রিকেটেই হোক বা ঘরোয়া। বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে 100 রান হাঁকিয়েছিলেন। শুক্রবার দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিরুদ্ধেও এগোচ্ছিলেন তিনি 3 অঙ্কের দিকে, কিন্তু ক্ষণিকের ভুলে হাতছাড়া হয় সেঞ্চুরি। 77 রানে স্ট্যাম্পড আউট হয়ে ফেরেন তিনি। তার 61 বলের ইনিংসে রয়েছে 13টি 4 ও 1টি ছক্কা। পাশাপাশি ফিল্ডিং করার সময় 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে দিল্লি 7 রানের জয়ে নায়ক ভিকে। পাশাপাশি ক্যাপ্টেন ঋষভ পান্ত 70 রানের ইনিংস উপহার দেন। সেই সুবাদে প্রথমে ব্যাট করে দিল্লি 9 উইকেটে তোলে 254 রান। জবাবে 47.4 ওভারে 249 রানে আটকে যায় গুজরাট। ম্যাচের সেরা নির্বাচিত হন কোহলি। শোনা যাচ্ছে বিজয় হাজারেতে আরও একটি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাট পন্থ রান পেলেও গত ম্যাচে 100 রান হাঁকানো রোহিত শর্মা শুক্রবার চূড়ান্ত ব্যর্থ। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমেই খাতাই খুলতে পারেননি তিনি। প্রথম বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন হিটম্যান। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে এদিন রোহিতের খেলা দেখতে প্রচুর দর্শক মাঠে এসেছিলেন। প্রিয় তারকার ডাক দেখে রীতিমতো স্তম্ভিত তারা। হিটম্যানকে ক্রিজ ছাড়ার সময় হতাশ দেখাচ্ছিল। প্রথম বলে আউট যেন বিশ্বাসই করতে পারছিলেন না। অবশ্য তাতে জয় আটকায়নি মুম্বইয়ের। 51 রানে তারা বশ মারায় উত্তরাখণ্ডকে। প্রথমে ব্যাট করে মুম্বই তোলে 7 উইকেটে 331 রান। হার্দিক 93 রানে অপরাজিত থাকেন। তাছাড়া সরফরাজ ও মুনসির খান ভ্রাতৃদ্বয় হাফ সেঞ্চুরি করেন। ক্রিস রঘুবংশী গুরুতর চোট পেয়েছেন, তাকে জয়পুরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর খবরের শেষ পর্যায়ে বন্দিতা নারীদের খবর। গিনিস বুকে স্বনামধন্য জাহ্নবী জিন্দাল। 2016 সালে জাহ্নবী জিন্দাল তার বাবা মাকে বলে একজোড়া রোলার স্কেট কিনে দিতে। ফ্রি হ্যান্ড রোলার স্কেটিং ছিল তার স্বপ্ন। বাবার কাছ থেকেই প্রাথমিক বিদ্যা অর্জন করেছিলেন সে। কিন্তু তার কন্যা যে 18 বছর বয়সে 11 বার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নিজের নাম তুলে ফেলবে, সে কথা বাবা মুনসির জিন্দাল আজও ভাবেননি। বরাবরই অ্যাডভেঞ্চার প্রিয় জাহ্নবী। রিভার র্যাফটিং, রক ক্লাইম্বিং ইত্যাদি নেশা তার। বাবার কাছে শেখার পর রোলার স্কেটিংয়ের পরবর্তী পাঠ নেওয়ার জন্য সে কোনো প্রশিক্ষণ কেন্দ্র বেছে নেয়নি, বরং ইউটিউব ও অন্যান্য সমাজ মাধ্যমে ক্লাস করেই পারদর্শী হয়েছে। চণ্ডীগড়ের রোজ গার্ডেন আন্ডারপাসে এক ভীষণ কঠিন রোলিংয়ের পর একেবারে নিখুঁত ল্যান্ডিং জাহ্নবীকে তার শেষ খেতাবটি এনে দেয়। মাত্র 30 সেকেন্ডে 360 ডিগ্রি রোটেশনে 27টি স্পিন সম্পূর্ণ করতে সক্ষম হয় জাহ্নবী। ভবিষ্যতে রোলার স্কেটিংয়ে প্রশিক্ষণ কেন্দ্র খুলতে চায় সে। এছাড়াও বন্দিতা নারীরা যে সমাজের উপরতলায় নিজেদের ক্যারিশমার জোরে তাত্তার করে এগিয়ে যাচ্ছে, তার প্রমাণ মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়।
বুকারজয়ী বানু মুস্তাক, মুম্বইয়ের মেট্রো ওমেন অশ্বিনী বিড়ে, গাড়ির রেসে ডায়ানা পুণ্ডলে, দৃষ্টিহীন পর্বতারোহী ছোনাজিম অ্যাংমো, দাবার বিশ্বজয়ী দিব্যা দেশমুখ, ডক্টর অঞ্জলি আগরওয়াল, নির্যাতিতাদের পাশে বর্ষা দেশপাণ্ডে। এবার খবর এখানেই শেষ করছি। আবার আগামী রবিবার আপনাদের সামনে আমি আসব। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নলেন গুড়ের সন্দেশ খেয়ে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। শুভ সন্ধ্যা, নমস্কার।